এখন আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ, 2-3টা রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি আবার ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। এখন আমার মোটামুটি মশলাটি কষানো শেষ হয়ে গিয়েছে। যে বেগুনটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আবারও আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেগুনটা যখন সফট হয়ে গেছে আমার, এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঝোলটা করে নিচ্ছি। ঝোলটা আমার মোটামুটি পাক এসে গেছে। আমি এখন যে কই মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, এখন সেই কই মাছটা আমি দিয়ে দিচ্ছি। কই মাছগুলো অনেক বড়, সেই জন্য আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন আমার কই মাছ দেওয়ার পরে একটু জাল করে নিয়েছি। বেগুনের তরকারিটা আমি এইভাবে রান্না করেছি। এভাবে বেগুনের তরকারি সাদামাটাভাবে রান্না করে খেতে ভালো লাগে, সেজন্য আমি রান্না করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রান্না করে খাবেন। একদম সহজভাবে, সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করেছি।